Channel CV রাজধানীর নিকুঞ্জ এলাকায় অবস্থিত অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসের অফিস থেকে ২১ জন সাংবাদিক ও কর্মীকে সেনা সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে তাদের সেনা ক্যাম্পে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার রাত 9:30টার দিকে নিকুঞ্জে অবস্থিত বাংলাদেশ টাইমসের কার্যালয়ে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের মধ্যে থেকে নিরাপত্তারক্ষী ও অফিস সহকারী সহ মোট ২১ জনকে সেনা সদস্যরা নিয়ে যান। প্রতিষ্ঠানটির মোবাইল জার্নালিজম বিভাগের প্রধান সম্পাদক সাব্বির আহমেদ জানান, ঘটনার কিছুক্ষণ আগে নিজেকে উত্তরা সেনা ক্যাম্পের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওই ব্যক্তি দাবি করেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভের সময় সেনাবাহিনী নিয়ে বক্তব্য থাকা একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা সমস্যাজনক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কন্টেন্ট প্রকাশ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। পরে ফেসবুক লাইভে সাব্বির আহমেদ ঘটনাটিকে অন্যায্য উল্লেখ করে বলেন, জাতীয় নির্বাচনের আগে এমন একটি সময়ে একটি গণমাধ্যম অফিসকে লক্ষ্যবস্তু করা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করে। তিনি এটিকে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন। রাত 11:30টার দিকে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত এক লাইভ ভিডিওতে দেখা যায়, আটক ২১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা অফিসে ফিরে এসেছেন। এ বিষয়ে উত্তরা হাজি ক্যাম্পের মেজর ফাহাদ গণমাধ্যমকে জানান, সাংবাদিকদের আলোচনার জন্য ক্যাম্পে নেওয়া হয়েছিল এবং কিছু সময় পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে আটকের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি এটিকে ছোট একটি বিষয়, গুরুতর কিছু নয় বলে উল্লেখ করেন এবং বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহল ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া এখনও আসেনি। বিষয়টি নিয়ে আরও তথ্য পেলে জানানো হবে। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.